আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, রোজা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার ও বিশেষ কিছু কাজ থেকে বিরত থাকা, এগুলো হলো রোজার মূল শর্ত। তবে কিছু কাজ আছে যা করলে রোজা ভেঙে যায়। রোজা ভাঙ্গার কারণগুলো প্রধানত দুই ভাগে বিভক্ত। রোজা ভেঙে যায় তবে শুধু কাজা করতে হয়, রোজা ভেঙে যায় এবং কাজার পাশাপাশি কাফফারাও একাধারে 60 দিন রোজা থাকতে হয়, অথবা 60 জন গরিবকে খাইয়ে দিতে হয়। প্রিয় দর্শক, রোজা ভেঙে যায় এবং শুধু কাজা করতে হয়। যে কিছু কারণে রোজা ভেঙে গেলেও কঠোর শাস্তি স্বরূপ 60 দিনের লাগাতার রোজা কাফফারা পালন করতে হয় না, বরং শুধু সেই ভেঙে যাওয়ার রোজাটির পরিবর্তে একদিন রোজা রাখতে হবে, যাকে কাজা রোজা বলা হয়। আরেকটি হলো ইচ্ছাকৃতভাবে খাবার বা পানি পান করা। যদি কেউ রোজা রেখেও ইচ্ছাকৃতভাবে খায় বা পান করে, তাহলে তার রোজা ভেঙে যাবে এবং পরে একদিন রোজা কাজা করতে হবে। তবে ভুলে গেলে রোজা ভাঙবে না। দ্বিতীয়টি হলো মুখ ভর্তি বমি করে তা গিলে ফেললে। যদি কেউ মুখ ভর্তি বমি করে এবং ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেলে, তাহলে রোজা ভেঙে যাবে। তৃতীয়ত হলো নাক বা কানে ঔষধ দেয়া। যদি তা পাকস্থলীতে পৌঁছে, নাকে বা কানে কোনো ঔষধ দিলে যা পাকস্থলীতে পৌঁছাবে, তবে তাতে রোজা ভেঙে যাবে। চোখে ডোরপ দিলে রোজা ভাঙবে না। আর 4 নম্বর হলো ইনহেলার ব্যবহার করা। অ্যাজমার রোগীরা যদি ইনহেলার ব্যবহার করেন, তবে তা রোজা ভেঙে দিবে, কারণ এতে ঔষধের কণা সরাসরি পাকস্থলীতে পৌঁছে যায়। 5 নম্বর হলো সিগারেট, হুক্কা বা দোয়া জাতীয় কিছু গ্রহণ করা। ধূমপান, সিগারেট, হুক্কা ইত্যাদি গ্রহণ করলে রোজা ভেঙে যাবে। প্রিয় দর্শক, আর 6 নম্বর হলো মুখে জমা থাকা লালা বা কফ বাইরে এনে পরে তা গিলে ফেলা। যদি কেউ মুখ থেকে বের করা কফ বা লালা ইচ্ছাকৃতভাবে গিলে ফেলে, তবে তার রোজা ভেঙে যাবে। আর 7 নম্বর হলো মুখ দিয়ে পানি গিলে ফেলা। কুলি করার সময় ইচ্ছাকৃতভাবে, ওযু বা গোসলের সময় কুলি করার পরে যদি ইচ্ছাকৃতভাবে পানি গিলে ফেলা হয়, তবে তাতে রোজা ভেঙে যাবে। আর রোজা ভাঙ্গার 8 নম্বর কারণ হলো অপারেশনের মাধ্যমে শরীরে কিছু প্রবেশ করানো। যদি অপারেশন বা ইনজেকশনের মাধ্যমে এমন কিছু গ্রহণ করা হয় যা পাকস্থলীতে পৌঁছায়, তবে তাতে রোজা ভেঙে যাবে। রোজা ভেঙে যাওয়ার 9 নম্বর কারণ হলো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা, যেমন গাঁজা, ইয়াবা ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলে রোজা ভেঙে যাবে। আর রোজা ভেঙে যাওয়ার 10 নম্বর কারণ হলো ব্লাড ট্রান্সফিউশন বা সেলাইন নেওয়া। যদি শরীরে রক্ত দেওয়া হয় বা সেলাইন নেওয়া হয় যা পুষ্টি যোগায়, তবে তাতে রোজা ভেঙে যাবে। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে যেই 10টি কথা বলবো, এই 10টির মাধ্যমে যদি রোজা ভেঙে যায়, তাহলে 60 দিনে রোজা রাখতে হয়, অথবা 60 জন গরিবকে খাইয়ে দিতে হয়। তা হলো ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলা। যদি কেউ কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, তাহলে তাকে 60 দিন রোজা রাখতে হবে, অথবা 60 জন গরিবকে খাইয়ে দিতে হবে। আর 2 নম্বর কারণ হলো রমজানের দিনে ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে সহবাস করা। রোজার অবস্থায় দিনের বেলায় স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করলে রোজা ভেঙে যাবে এবং এর বাবদ 60 দিন রোজা রাখতে হবে, অথবা 60 জন গরিব মিসকিনকে খাইয়ে দিতে হবে। আর 3 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো। হস্তমৈথুন বা অশ্লীলতা চিন্তা করে ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটালে রোজা ভেঙে যাবে এবং কাজা কাফফারা উভয় পালন করতে হবে। আর 4 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে মদ বা মাদক পান করা। যদি কেউ রোজা রাখে অথবা মদ, গাঁজা, ইয়াবা ইত্যাদি গ্রহণ করে, তবে তার রোজা ভেঙে যাবে। আর এই রোজা ভাঙ্গার কারণে কাজা কাফফারা আদায় করতে হবে। আর 5 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে পানি পান করা। যদি কেউ জানে যে সে রোজা রেখেছে, তবুও ইচ্ছাকৃতভাবে পানি পান করে, তাহলে কাফফারা দিতে হবে। আর 6 নম্বর হলো অপারেশন করিয়ে এমন কিছু গ্রহণ করা যা পুষ্টি সরবরাহ করে। যদি কেউ অপারেশনের মাধ্যমে কোনো ঔষধ বা খাবার গ্রহণ করে যা শরীরে পুষ্টি দেয়, তাহলে তার রোজা ভেঙে যাবে, আর এর বিনিময়ে কাজা কাফফারা আদায় করতে হবে। আর 7 নম্বর হলো শরীরে রক্ত দেয়া বা নেয়া। যদি তা পুষ্টি সরবরাহ করে, যদি রক্ত নেওয়ায় শরীরকে শক্তি দেয়, তাহলে রোজা ভেঙে যাবে এবং কাফফারা দিতে হবে। প্রিয় দর্শক, 8 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে অপবিত্র কিছু মুখে নিয়ে গিলে ফেলা, যেমন রক্ত, নাপাক পানি বা অন্য কোনো নোংরা বস্তু। এগুলো যদি আপনি ইচ্ছাকৃতভাবে গিলে ফেলেন, তাহলে পরবর্তীতে 60টি রোজা রাখতে হবে এবং 60 জন গরিবকে খাইয়ে দিতে হবে। আর 9 নম্বর হলো পানির নিচে গিয়ে মুখ দিয়ে পানি গিলে ফেলা। যদি কেউ ইচ্ছাকৃতভাবে গোসল করতে গিয়ে পানির নিচে গিয়ে মুখ দিয়ে পানি গিলে ফেলে, তবে তার রোজা ভেঙে যাবে, আর এ কারণেও তার 60টি রোজা রাখতে হবে এবং 60 জন গরিব মিসকিনকে খাইয়ে দিতে হবে। প্রিয় দর্শক, আর 10 নম্বর কারণ হলো দিনের বেলায় অপারেশন করিয়ে শরীরে এমন কিছু প্রবেশ করানো যা পুষ্টি সরবরাহ করে, যেমন নাকে বা মুখে ইনজেকশনের মাধ্যমে গ্লুকোজ বা অন্য কোনো শক্তিদায়ক পদার্থ প্রবেশ করানোর মাধ্যমে।
এমন কাজ করলে রোজা ভেঙে যাবে। প্রিয় দর্শক, ইচ্ছাকৃতভাবে খাবার পানি ধূমপান সহবাস করলে রোজা ভেঙে যাবে এবং 7 দিনে রোজা রাখতে হবে। ভুলবশত কিছু খেলে রোজা ভাঙবে না। আসুন আমরা এই দিক খেয়াল রেখে সামনে রমজানে রোজা রাখার চেষ্টা করি। আমরা সবসময় সচেতন থাকব যাতে করে আমাদের রোজা ভেঙে না যায়। অযথা উপবাস থাকার কারণে আমাদের কোনো সওয়াব হবে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আমি আজকে আপনাদেরকে যে 20টি কথা বলে দিয়েছি এগুলোর দিকে খেয়াল করুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা রাখার চেষ্টা করুন এবং তারাবি নামাজ পড়ার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো মানার তৌফিক দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।